হ্যালো বন্ধুরা, থামলান দেখে বুঝেই গেছেন বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেশনের কথা বলবো। তো শুরু করা যাক। সকালটা শুরু করলাম একটা ডিটক্স ড্রিঙ্ক দিয়ে। আমরা প্রায়ই এই ড্রিঙ্কটা খেয়ে থাকি একটা হেলদি লাইফস্টাইল ফলো করার জন্য। যেহেতু আমাদের একটু বিজি স্কেডিউল, তো সেইখানে একটু ডাইজেশনের প্রবলেম হতেই থাকে। তার জন্যই শরীরটাকে একটু ভালো রাখার জন্য এই পদ্ধতিটা করা। সকালটা কি সুন্দর, হালকা নিস্তব্ধ, হালকা ঠান্ডা ওয়েদার, সব মিলিয়ে আজকে পূর্ণিমা। সেই পূর্ণিমার জন্য আমরা ঝটপট আকাশ মার্কেট থেকে ফুল, বেলপাতা, ফল নিয়ে এলো। আমি ঝটপট স্নান করে শুরু করলাম আমার পুজো। আমার ছোট্ট সংসারে আমি সব রকম রিচুয়ালসই করে থাকি, যতটা পসিবল হয় করা। আমি যদিও এমনিতেই স্পিরিচুয়াল পারসন অ্যান্ড অলসো ট্যারো রিডারও আমি, তো আমাকে তো এগুলো করতেই হয়, মানতেই হয়, আর আমার ভালোও লাগে করতে। ছোটোবেলা থেকেই মা বলতো আমি প্রচণ্ড ঠাকুর ভক্ত। আর এখন আমার জুড়ি হয়েছে আমার হাজব্যান্ড, ও সবেতেই আমায় সাপোর্ট করে, স্পেশালি এই কাজগুলোতে যেগুলো আমাকে সত্যি আনন্দ দেয়, ভালো লাগে। ও অতটাভাবে স্পিরিচুয়াল পারসন নয়, তবে বিয়ের পর দুটো মানুষ একসাথে থাকতে থাকে, দুটো মানুষের থেকে সব কিছু শিখতে চায়। ওর যেগুলো ভালো আমি শিখি, আমার যেগুলো ভালো ও শেখে। তো ওরও এখন এই পুজো পাঠ করতে ধীরে ধীরে ভালো লাগে। যদিও ওদের বাড়িতে পুজো পাঠের কিন্তু ভালোই চল আছে। ও আমার শাশুড়ি মা আমার মতোই একটু পুজো পাগল, স্পিরিচুয়াল বলা যেতে পারে। এখানে আমি একটা ছোট্ট রেমেডি করে নিলাম, যেখানে নুন জল আছে আর চিনি বা মিষ্টি জল আছে, যেখানে আমি পজিটিভ আর নেগেটিভ কিছু কথা বলে রিচুয়ালটা সম্পন্ন করলাম। পরের বার থেকে আপনাদেরকে এগুলো আমি বলবো। এই ফটোটা আমি বাড়ি থেকে নিয়ে আসি গতবার। আর আমার স্বপ্নের ঠাকুর ঘরটাকে পুজো দিয়ে তারপর শুরু করলাম খাওয়া দাওয়া। সেদিন একটু নিরামিষ খেতে ইচ্ছা হলো। খিচুড়ি, নিরামিষ তরকারি, তেলের বড়া সব খেয়ে দিনটা খুব ভালোভাবে শেষ করলাম। আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।